चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। आपन आपन गुरु प्रणाम। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकं स्वामिनिति नामिने। नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्राम तारिणे। समवेत समुपस्थित समस्त वैष्णव भक्त मंडली चरणे प्रणाम जनाई वाञ्छाकल्पतरुभ्यश्च
कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भागवत वंदना। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद चतुर्थ अध्याय शेष पर्वे आज के আমরা षड्विंशति श्लोक থেকে त्रयोत्रिंशति श्लोक पर्यন্ত आलोचना করব। এই অধ্যায় समाप्त হবে। भागवत महात्म আপনাদের কাছে পাঠানো আছে। नित्यं भागवतं जस्तु पुराणं पठते नरः प्रत्यक्षरं भवेत् तस्य कपिलादानजं फलम्। अनुवाद आरेकबार श्लोकटा पढ़ছি। नित्यं भागवतं जस्तु पुराणं पठते नरः प्रत्यक्षरं भवेत् तस्य कपिलादानजं फलम्। अनुवाद जे व्यक्ति प्रतिदिन भागवत महापुराण पाठ करे से भागवतमेर प्रतिटी अक्षरेर उच्चारणेर साथे साथे कपिला गोदानेर पुण्य अर्जन करे। तो भागवत महापुराण আমরা प्रथम स्कंधेर चतुर्थ अध्याय शेष पर्वे আমরা এসে উপনীত হয়েছি। এই অধ্যায়ের নাম যদিও নারদ মুনির আবির্ভাব, আবির্ভাব মানে নারদ মুনির জন্ম হচ্ছে না এখানে। নারদ মুনি তার শিষ্যের কাছে এসে উপস্থিত হলেন, তা লাস্ট শ্লোকে আমরা দেখব। তার আগে আমাদের ভাগবতের ধারাবাহিকতাটা অবশ্যই ধরতে হবে। প্রথম অধ্যায় 6টা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় 6টা প্রশ্নের 2টো প্রশ্নের উত্তর প্রদান করেছেন এবং বিস্তারভাবে লিখেছেন জীবের মঙ্গল কিসে হবে, অহেতুকি অপ্রতিহতা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের প্রতি পূজা এবং কৃষ্ণ ভক্তি, আর কৃষ্ণ ভক্তি আমি করছি কিনা তার প্রমাণ হচ্ছে ভগবানের কথা শ্রবণের প্রতি অত্যন্ত আসক্তি, রুচি বর্ধিত হবে এবং এইভাবে ভগবানের কথা শ্রবণ করতে 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 হৃদয়ের কলুষ বিধুনতি সুহৃৎ শতাম, হৃদয় সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে হৃদয়ে ভগবানের আবির্ভাব ঘটবে।
ভক্তি বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দিষ্টম এবাত্ম ঈশ্বরে। হৃদয়ে ঈশ্বরকে দর্শন ঘটবে কেবল ভগবান, এই ভাগবত থেকে ভগবানের কথা শ্রবণে। আর এই ভগবানের কথা শোনার প্রতি আসক্তি কী করে জাগ্রত হবে? পুণ্য তীর্থ নিষেবনাথ, শুদ্ধ বৈষ্ণবের সেবা করার ফলে। সে কথা আমরা প্রসঙ্গক্রমে পড়েছি। তারপরে সুত গোস্বামী বর্ণনা দিয়েছেন যে এই ভগবান নিজেকে 3 রূপে বিস্তার করে জগতের সৃষ্টি, পালন এবং ধ্বংস, বিষ্ণু, ব্রহ্মা এবং মহেশ্বর। এবং তার ভিতরে ভগবান বিষ্ণুর সেবাই কেবলমাত্র জীবনের মঙ্গল সাধিত হয়। আর সেই ভগবান বিষ্ণু এই জগৎ সৃষ্টি করেছেন, জগতের ভোগের সমস্ত উপকরণ তিনি প্রকাশ করেছেন এবং জীবকে সৃষ্টি করেছেন। জীবের ভিতরে তিনি প্রবেশ করে জীবকে ভোগবুদ্ধি জাগিয়েছেন। আর জীব যখন ভোগে আসক্ত হয়ে জগতে আবদ্ধ হয়ে যায়, তখন ভগবান অবতীর্ণ হয়ে জীব উদ্ধার কার্যে প্রবৃত্ত হন। ভগবান আসেন জীবকে উদ্ধার করার জন্য। কি কি রূপে আসেন? 3য় অধ্যায় কি কি অবতার রূপে আসেন, 22 প্রকার অবতার বলার পরে তিনি সুত গোস্বামী প্রতিষ্ঠা করলেন। এই সমস্ত অবতারের ভিতরে কৃষ্ণ কিন্তু অবতারী। কৃষ্ণ কিন্তু এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবং সেই কৃষ্ণ এই কলিযুগে তিনি ভাগবত রূপে অবতীর্ণ হয়েছে। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশ্যামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। 3য় অধ্যায়ের লাস্টে এটা প্রতিপন্ন করলেন। ভাগবতম কৃষ্ণের কোনো অবতার রামের সমান বা পরশুরাম, নরসিংহদেব না, সাক্ষাৎ কৃষ্ণ হচ্ছেন এই ভাগবতম। আর এই অধ্যায়ের শুরুতে সৌনক ঋষি উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, সেই ভাগবতম কবে রচনা হয়েছিল, কে রচনা করেছিলেন, কোন স্থানে রচনা হয়েছিল, এবং সেই ব্যাসদেব সেই ভাগবত রচনা করার অনুপ্রেরণা পেলেন কোত্থেকে, কে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ব্যাসদেব সম্পর্কে প্রশ্ন, তারপরে দিয়েছেন সুখদেব গোস্বামী সম্পর্কে। তিনি ছিলেন নির্বিকল্পক, তিনি ছিলেন সংসার মুক্ত জীব। জন্মগ্রহণ করে তিনি জঙ্গলে চলে যান এবং ব্যাসদেব তাকে নিয়ে এসে ভাগবত পড়ান। আর তিনি জাগতিক বিচারে তাকে দেখতে অনেকটা জড়বৎ, মুখ বধিরের মতো মনে হতো। কিন্তু পরীক্ষিতের রাজসভায় তার সাক্ষাৎ হলো কি করে। তারপর পরীক্ষিত সম্বন্ধে প্রশ্ন। পরীক্ষিত মহারাজ তার জন্ম, তার কর্ম, তার মৃত্যু অদ্ভুত আশ্চর্যজনক। ভগবান সর্বতোভাবে তাকে সুরক্ষা দিয়েছেন এবং তিনি এত বড়ই মহান ব্যক্তিত্ব ছিলেন, তার রাজ্যে সমস্ত শত্রুরাও তার চরণে উপঢৌকন দিয়ে নিজেদের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন। তার জীবন ছিল অন্যের জন্য পরোপকার হিতে উদ্দিষ্ট। তথাপি তিনি এই শরীর ত্যাগ করার জন্য গঙ্গার তীরে
পয়োপবেশন করেছিলেন কেন? এই প্রশ্ন আমরা দুদিন পড়েছি। গতকালকে আমরা পড়েছি ব্যাসদেব সম্পর্কে, সেই প্রসঙ্গ চলছে। ব্যাসদেব জন্মগ্রহণ করেছেন যুগ পর্যায়ে সত্যবতীর পুত্র পরাশর নন্দন। তিনি ছিলেন হরের কলয়া হরে, হরির কলা, হরির অংশ অবতার। এবং তিনি জগতের মঙ্গল সাধনের জন্য তিনি ধ্যানস্থ হয়ে এই যুগের বিপর্যয়, অর্থাৎ এই যুগের যে অধঃপতন দর্শন করলেন। মানুষের মেধা শক্তি, আয়ু শক্তি এবং সততা সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেক মানুষের জন্য তিনি বেদ রচনা করলেন, বেদকে 4 ভাগ করলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভেদে 4 ধরনের মানুষের জন্য বেদকে 4টি ভাগ করলেন। এবং যাদের বেদ পড়ার অধিকার নেই, স্ত্রী, শূদ্র, দ্বিজবন্ধু, তাদের জন্য ইতিহাস রচনা করেছেন, রামায়ণ এবং মহাভারত। তার পরবর্তী কার্যকলাপ আজকে আমরা 25 পর্যন্ত বললাম। 26 শ্লোক। তা আপনাদের কাছে অবশ্যই বই আছে, বই দেখুন। আমার তালে তালে কপিলা গোদানজম ফলম, যদি আমরা শ্লোক উচ্চারণ করি বহু বহু পুণ্য লাভ করব। আজকে ভাগবত মাহাত্ম্যে যেটা বললাম, কপিলা গোদানজম ফলম, প্রতিটা অক্ষরের উচ্চারণের সাথে সাথে আপনি লক্ষ লক্ষ গাভী দানের পুণ্য পাবেন। যত দান আছে গাভী দান অনেক উন্নত, যদিও অন্নদান শ্রেষ্ঠ, গাভী দানও শ্রেষ্ঠ পর্যায়ে। তো আমরা গাভী কোথায়, গাভী থেকে দেব? কমপক্ষে ভাগবতের শ্লোক উচ্চারণ করে করে আমরা পুণ্য অর্জন করি। অনেকের কাছে বই পৌঁছে গেছে, আমি রিপোর্ট পাচ্ছি, আমি আজকে বই পেলাম। প্রথম স্কন্ধটা খুলবেন, আমার সাথে সাথে আমরা পড়া এগিয়ে নিয়ে যাব। আমরা রয়েছি প্রথম স্কন্ধে 4th অধ্যায়ে 26 শ্লোক, 26 নম্বর শ্লোক দেখুন, একসঙ্গে পড়ব। এই শ্লোক বলছেন সুত গোস্বামী। এবং পবৃতস্য সদা ভূতানাং শ্রেয়সি দ্বিজা সর্বাত্মকেনাপি যদা নাতু সহৃদয়ং ততঃ। এবং পবৃতস্য সদা ভূতানাং শ্রেয়সি দ্বিজা সর্বাত্মকেনাপি যদা নাতু সহৃদয়ং ততঃ। হে শ্রোতাবৃন্দ, হে দ্বিজগণ, ওখানে শ্রোতা সবাই দ্বিজ ছিলেন, ব্রাহ্মণ, বৈষ্ণব। হে দ্বিজগণ, দ্বিজ মানে ব্রাহ্মণগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন মঙ্গল সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। তাৎপর্য লিখছেন প্রভুপাদ। তাৎপর্য এবং শ্লোকের অনুবাদ করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, মহান ব্যক্তিত্ব, মহান পণ্ডিত ব্যক্তি এবং শুদ্ধ ভক্ত ভগবান কৃষ্ণের। তার নামটা অনেক বড়। কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। নাম যেরকম বড়, কার্যকলাপও মহৎ।
তো তিনি এই শ্লোকের অনুবাদ লিখেছেন, হে দ্বিজগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। এটা একটা বিচার। তো তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, যদিও তিনি জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তাদের উপযোগী করে বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, তবুও শ্রীল ব্যাসদেব চিত্ত চাঞ্চল্য অনুভব করেছিলেন। তিনি আশা করেছিলেন যে এত কিছু করার পর তিনি নিশ্চয়ই অন্তরে প্রসন্নতা অনুভব করবেন, কিন্তু চরমে তিনি প্রসন্ন হতে পারেননি। শ্লোকটা বিচার করি একবার। এবং মানে এর আগের শ্লোকের সঙ্গে যোগ করা হচ্ছে। তিনি বেদকে লিখে 4 ভাগে ভাগ করে তার শিষ্যদের পড়িয়েছেন, এক এক শিষ্যকে এক এক বেদ পড়িয়েছেন, শিক্ষা দিয়েছেন, আদেশ দিয়েছেন এবং জগতে প্রচুর প্রচার করেছেন বেদে। এবং যারা বেদ পড়তে পারবেন না তাদের জন্য রামায়ণ এবং মহাভারত লিখেছেন। তারপরে রামায়ণ, মহাভারত, উপনিষদ, পুরাণ, বহু শাস্ত্র লিখেছেন, বহু শাস্ত্র। এবং প্রবৃত্তস্য সদা ভূতানাম শ্রেয়সী দ্বিজা। শ্রেয়সী মানে ভূতানাম শ্রেয়সী, জগতের মঙ্গলের জন্য। শ্রেয়সী মানে মঙ্গল। হে দ্বিজগণ, হে ব্রাহ্মণগণ, ব্যাসদেব জগতের মঙ্গলের জন্য প্রবৃত্তস্য সদা, দিন রাত পরিশ্রম করে এত শাস্ত্র লিখলেন। কিন্তু সর্বাত্মক কেনাপি যদা ন তুষ্যত, তিনি এত বড় মহান কার্য সাধন করলেন, আমরা তো পড়তে ভয় পাই, আর উনি লিখেছেন। সর্বাত্মক কেনাপি যদা ন তুষ্যত, কিন্তু সর্বতভাবে পূর্ণ আনন্দ তিনি পেলেন না। এখানে বলে সর্বাত্মা কেনাপি, কিছু তো কাজ করেছেন, কিছুটা আনন্দ পেয়েছেন, কিন্তু সর্বাত্মা কেনাপি মানে পূর্ণ নয়। ন তুষ্যত হৃদয়ম তত, হৃদয়ে তিনি সন্তোষ লাভ করলেন না। এটা হচ্ছে আজকের বক্তব্য বিষয়। আমরা পড়া শুরু করেছি 2য় অধ্যায় থেকে, যে জয়াত্মা সুপ্রসিদ্ধতি, কে যদি ঠিক ভগবানের সেবা করেন, ভগবানের নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করেন, সে অবশ্যই চিত্তে আনন্দ লাভ করবেন। মহাপ্রভু বলেছেন, নিরপরাধ ভাবে যদি কেউ হরিনাম জপ করে, চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মান ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই হরিনাম সংকীর্তন চিত্তরূপ দর্পণকে মার্জন করে, পরিষ্কার করে দেয়, আর এই জগতে দুঃখ কষ্টকে প্রশমিত করে দেয়। হরিনাম নির্বাপনম, যে দুঃখ জ্বালা যন্ত্রণা, সংসারের এই যন্ত্রণা হৃদয়ে জ্বলছে। কবিগণ লিখে গেছেন, বৈষ্ণব কবি, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখের জন্য সবাই ঘর বাঁধে, কিন্তু প্রত্যেকটি বাড়িতে বিষয়ের বিষের জ্বালায় হৃদয় দাউ দাউ করে জ্বলছে। বিষয়ের বিষানলে দিবানিশি
হিয়া জলে, হিয়া হিয়া মানে হৃদয়, জুড়াইতে না কইনো উপায়। এটা যে লোহা ভেঙে যায় জোড়া দেওয়ার ব্যবস্থা আছে, কাঠ ভেঙে টুকরো হলে জোড়া দেওয়ার ব্যবস্থা আছে, কাঁচ ভেঙে দিলে জোড়া দেওয়ার ব্যবস্থা আছে। হৃদয় হৃদয় ভেঙে গেলে জোড়াইতে না কইনো উপায়। এই হৃদয় ভেঙে গেলে কোনো ফেবিকল বা কোনো আঠা দিয়ে জুড়ে যাবে। তাই বলছেন ভব মহাদাবাগ্নি নির্বাপন। কে যদি শুদ্ধভাবে হরিনাম করে, গুরুর নির্দেশ প্রাপ্ত হয়ে হরিনাম করে, একাগ্র চিত্ত হয়ে ভগবানের সঙ্গে নিজের হৃদয়কে সংযুক্ত করে হরিনামে মত্ত থাকে, তার ধীরে ধীরে সংসারের তাপ ত্রিতাপ জ্বালা ধীরে ধীরে নির্বাপিতম নিমতে শুরু করবে। এ হরিনাম চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। তার জীবনটা কৃতার্থ শ্রেয় হয়ে যায়। বিদ্যাবোধ জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপ্রদম পূর্ণামিতা আস্বাদনম। নামের প্রতিটা অক্ষরের তালে 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 সে অত্যন্ত আনন্দ আস্বাদন করবে। কি সুন্দর ভাষা মহাপ্রভু। আনন্দাম বুদ্ধিবর্ধনম, আনন্দের অম্বুধি, অম্বুধি মানে সাগর, আনন্দের ঢেউতে উদ্বেল হয়ে উঠবে। আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদম, প্রতিপদে পূর্ণামৃতম আস্বাদনম, পূর্ণা অমৃত আস্বাদন এই নামের মধ্যে। আমরা সে ঘরে থাকতে এই লোকগীতি শুনতাম, মধুমাখা হরি নাম বলরে, একবার বলরে মধুমাখা হরির নাম বলরে। এই মধুমাখার আস্বাদন এখানে বলা হয়। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, সে হরিনাম সমস্ত লোকের কাছে পৌঁছে দেয়, পরম বিজয়। তো এখানে সেটাই বলছেন, যদি কেউ পারমার্থিক কাজে যুক্ত হয়, নিজেকে ভগবানের সঙ্গে সংযুক্ত করেন এবং ভগবানের সেবায় নিমগ্ন হয়, যে কোনো কাজ, গ্রন্থ রচনা, প্রচার, ভগবানের শৃঙ্গার, ভগবানের রান্না, ভগবানকে ভোগ নিবেদন করা, বাগান, ভগবানের বাগান তৈরি করা, ভগবানের জন্য মাঠে নাঙ্গল করা, ভগবানের জন্য ব্যবসা, যে কোনো সেবা, তার ভিতরে আনন্দ আসবে, আনন্দ আসবে, আনন্দ আসবে। কিন্তু ব্যাসদেব না তুচ্ছত হৃদয়ম তত, তিনি আনন্দ পেলেন না, পেয়েছেন সম্পূর্ণ আনন্দ পেলেন না। সর্বাত্ম কেনা পিজদা না তুচ্ছত, পূর্ণ আনন্দ আস্বাদন করলেন না। তিনি তো ভগবানের অবতার, তিনি জানেন ভগবত ভক্তির মহিমা, তখন এর কারণ খুঁজতে চেষ্টা করলেন, কেন আমি আনন্দ পাচ্ছি না। কেন তিনিই লিখেছেন ওং পূর্ণমদ বেদে পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। হে প্রভু, আপনি পূর্ণ, আপনার থেকে সৃষ্ট জগৎ পূর্ণ,
আপনার সঙ্গে যে যুক্ত হয় সে পরিপূর্ণতায় পর্যবসিত হয়। আপনার থেকে সৃষ্ট পূর্ণ হলেও সে যখনই আপনার থেকে বিচ্যুত হবে তার পূর্ণতা হারিয়ে যায়। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, জ্বলন্ত অগ্নিশিখা থেকে যদি একটা স্ফুলিঙ্গ অগ্নিশিখা থেকে বিচ্যুত হয়ে যায়, সঙ্গে সঙ্গেই নিভে যায়, তার দীপ্তি নষ্ট হয়ে যায়। ঠিক সেই রকম আমরা অমৃতময় সেই পরম পূর্ণ থেকে সৃষ্টি হয়েছে, গীতা এর প্রমাণ দিয়েছেন। ভগবান এই রহস্য ব্যক্ত করেছেন গীতায়। আমরা সকলে অমৃতস্য পুত্রা। ভগবান বলছেন অহং জনি অহং বীজ পদপ্রেতা, সেই মহৎ জনিতে আমি হচ্ছি তার সকলের পিতা। কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়ে নিজেকে বিচ্ছিন্ন করেছি, তাই আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি না। সব জায়গায় অভাব বোধ করি, সব জায়গায় ভাবছি পড়াশোনা করে চাকরি পেলে আমি সুখী হব, চাকরি পেয়েও সুখী নাই। চাকরির টাকা দিয়ে আমি সুন্দর সংসার করব, সুখী হব, তাও নয়। লাস্টের সুখটা কোথায় আসে? আমাদের কিছু কিছু লোক লিখে রাখে গাড়ির পিছনে, সুখ স্বপ্নে আর শান্তি শ্মশানে। কিন্তু না, আসল সুখ তো সেই সুখ, অমৃত সুখের আধার ভগবান কৃষ্ণের সেবায় যিনি যুক্ত হয়েছে, সেই মধুকরের সেবায় যিনি যুক্ত হয়েছেন, সে মধু লাভ করতে পারেন। তো ব্যাসদেব জানেন, সেই পূর্ণের মহান কার্যে আমি ব্রতী হয়েছি, আমি পরিপূর্ণ আনন্দ পাব। কেন আনন্দ পাচ্ছি না? আত্মা প্রসিদ্ধতি, এর আগে চলবে, যিনি ভগবত ভক্তিতে যুক্ত হবেন, ধীরে 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 ভক্তির 6টা লক্ষণ প্রকাশিত হবে। আমাদের বলা হয় না, ভক্তি যে আমি করছি তার কি লক্ষণ? আমি এর আগেও বলেছি, আমাদের সনাতন ধর্মে কোনো মহিলা যদি বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে শাঁকা সিঁদুর দেখলে বোঝা যায় যে বিয়ে হয়েছে, লক্ষণ। ঠিক সেরকম আমি যে ভক্তি করছি, ভক্তির লক্ষণ প্রথম হবে ক্লেশগ্নি। আমার জীবনে যা ক্লেশ আছে, আমার কর্মফল যা আমাকে ভোগ করতে হয়, ধীরে ধীরে কর্মফল আমার সেই দুঃখ ভোগ কমবে ধীরে ধীরে। ক্লেশগ্নি। শুভদা, ধীরে ধীরে তার জীবন মঙ্গলময় হবে। মোক্ষ লঘুতাকৃত, এই জগতের যত প্রকারের ভোগ বাসনা থেকে ধীরে ধীরে সে মুক্ত হয়ে যাবে। জগতের কোনো ভোগ বাসনা তাকে প্রভাবিত করতে পারবে না। মোক্ষ লঘুতাকৃত। সুদূর লভা, ধীরে ধীরে বুঝতে পারবে ভোগ বাসনা পাওয়া খুব সোজা, কিন্তু কৃষ্ণ ভক্তির অত্যন্ত দুর্লভ। তখন সে আরো বেশি 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 করে ভগবানের প্রতি ভজন করতে শুরু করে। তার 5ম স্টেপ হচ্ছে সান্দ্রানন্দা বিশেষাত্মা, ঘনীভূত আনন্দের একটা প্যাকেজ। আনন্দ, আনন্দ, ঘনীভূত আনন্দ। আমাদের যিনি শিক্ষক এই বিষয়টা পড়াচ্ছিলেন, আমি পড়ছিলাম যখন, উনি বলছিলেন, তোমরা দুধ দেখেছো না? দুধকে জাল দিতে দিতে যে ঘন হয়ে যায়, ঘন, কনডেন্সড মিল্ক, ঘনীভূত। এখানে আমরা কিছু না কিছু আনন্দ পাই। যারা ভক্ত তারাও আনন্দ পাচ্ছে, যারা ভক্ত নয় তারাও কিছু আনন্দ পায়। আনন্দকে 3টে ক্যাটাগরি ভাগ করা হয়েছে: জড় সুখ, ব্রহ্ম সুখ আর কৃষ্ণ সেবা সুখ। তো যারা কৃষ্ণ সেবা করছে না তারাও একটা আনন্দ পায়, নাহলে আছে কি করে? কিন্তু এই আনন্দকে তুচ্ছ করা হয়েছে ভাগবতমে। ওই আনন্দ হচ্ছে কুকুর বেড়ালের আনন্দ। না হম দেহ দেহ ভাজাম হরিণীলোকে
কষ্টান কামান অড়হতে বিড় ভুজাম যে ঋষভদেব তার পুত্রদের শিখিয়েছেন। আরে ওই পড়াশোনা করে চাকরি করে সংসার করে সুখভোগ করবে, ও কুকুর বেড়াল শুকররা পড়াশোনা না করেও সেই সুখভোগ করছে। অড়হতে বিট ভুজাম যে, বিট মানে শুকর। ওইসব করো না, মনুষ্য জীবনের উদ্দেশ্য না। পড়াশোনা করো ঠিক আছে, চাকরি করবে ঠিক আছে, কিন্তু ওইটাই যে শুধু সুখ তা নয়। বলে কি করবো পিতাজি? তপো দিব্যম পুত্র কাজে না সত্যম, তপস্যা করো, হরির তপস্যা করো, হরির সঙ্গে নিজেকে লিঙ্ক করো। ব্রহ্ম সৌখম তু অনন্তম, তাহলে অনন্ত সুখ পাবে। কেননা আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হবে তখন সুখ পায়, তখন সুখ হয়। সুখ শান্তি আনন্দ সুখ পাবে। সুখ লাভ হয় দেহে, শান্তি লাভ হয় মনে, আনন্দ লাভ হয় আত্মায়। সুখ লাভ হয় দেহে, দেহ মানে দেহের যে মূল পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। যে জিহ্বার যখন রসগোল্লা, কেশিদাসের রসগোল্লা, ও চোখে দেখলেও আনন্দ পাবেন না, হাতে লাগালেও আনন্দ পাবেন না, জিহ্বাতে দিলে আনন্দ আসবে, সুখ আসবে। হ্যাঁ, খুব টেস্টি। জ্ঞান লাভ হলে মনে শান্তি আসে, যখন বিষয়টা ভালো করে বুঝি তখন মনে শান্তি আসে। আর আনন্দ লাভ হয় আত্মা, আত্মা যখন পরমাত্মার সঙ্গে জুড়ে তখন আনন্দ হয়। তো সেই জন্য আত্মা সুপ্রসিদ্ধতি, যে কোনোভাবে যে কোনো একটা ভগবানের সেবায় যুক্ত থাকলে জীব ধীরে ধীরে আনন্দময়ের পথে এগোতে থাকে। এক সময় যখন পূর্ণভাবে সে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে যায় তখন সে পূর্ণ অমৃত আনন্দ লাভ করে। ব্যাসদেব এত বড় কার্য করার পরেও না তুষ্যৎ হৃদয়ম তত, শ্লোকে দেখেন, পূর্ণ তুষ্টি লাভ করলেন না, কারণ খুঁজতে শুরু করলেন। নাতি প্রসিদ্ধত হৃদয় সরস্বত্যাস্তটে শুচৌ বিতর্কয়ন বিভিক্তস্য ইদম চৌবাচ ধর্মবিদ। নাতি প্রসিদ্ধত অধৃদয় সরস্বত্যাস্তটে শুচৌ বিতর্কয়ন বিভিক্তস্থ ইদম চৌবাচ ধর্মবিদ। অনুবাদ: হৃদয়ে অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তিনি জানতেন যে এই কাজটা করার পরে আমি পূর্ণরূপে সন্তুষ্টি লাভ করব। তিনি শিক্ষা দিচ্ছেন যে ভগবানের সেবা করা মানে পূর্ণ সন্তোষ লাভ করবে। কিন্তু আমি পেলাম না কেন? নাতি প্রসিদ্ধত, আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হলাম না, প্রসন্ন হলাম না। হৃদয়, হৃদয় কেন আমার সম্পূর্ণরূপে প্রসন্ন হচ্ছে না? সরস্বত্যাস্তটে শুচৌ, সকালে ঘুম থেকে উঠে সরস্বতী নদীর জলে স্নান করেছেন, এর আগে যেরকম করেছিলেন, এবং চান করে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র আচমন তিলক আদি সম্পূর্ণ করে তিনি ধ্যান করতে শুরু করলেন। কার ধ্যান? কার ধ্যান? সমস্ত সমাধান, সমস্যার সমাধান কে করবেন? গুরুদেব।
গুরুদেবের ধ্যান করতে শুরু করলেন। গুরুদেব, হে গুরুদেব, আমার এত সমস্ত কার্যকলাপ সত্ত্বেও আমার ঘাটতি কোথায়? রোগের বিশ্লেষণ, রোগের কারণ তো ডাক্তার বলে, আর সাধুকে বলা হয়েছে ভবরোগ বৈদ্য। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়। এই আমরা ভ্রমণ করছি, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, ভ্রমণ করছি, করতে করতে যদি কোনো ক্রমে সৎ সাধু সঙ্গ লাভ ঘটে যায়, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। সেই সাধু বৈদ্য, সাধু হচ্ছে বৈদ্য। বৈদ্য আগেকার দিনে ডাক্তার ছিল, তারা কি করতেন? ঝাড়ফুঁক, এই রোগের জন্য এই মন্ত্র বলে ফুঁ দিতেন তার শরীরটা। সাধু হচ্ছে বৈদ্য, লোককে দেখে স্ক্যান করে বলে দেবেন যে তোমার ভিতরে কতটা সন্তোষ, কতটা তুমি সুখী আছো, কতটা তুমি দুঃখী আছো। বিভিন্ন পুরাণ পড়ুন, সাধু মহাত্মারাই বলছেন। এই কালকে একাদশী গেল, সেই ধর্মসেন রাজার পুরো শরীরটাকে চেক করে বলে দিলেন। শুধু তা না, তার পূর্বপুরুষের কথা বললেন নারদমণি, যে তোমার পূর্বপুরুষ কোনো কারণে, কোনো ঠাকুর পূজা বা ব্রতভঙ্গ কারণে সে এখন নরকে অবস্থান করছে, তার জন্য তুমি ইন্দিরা একাদশী ভালো করে করো, তাকে উদ্ধার করো। সাধু মহাত্মারা ভূত ভবিষ্যৎ এবং আমার শরীরের পুরো, এখন যে এমআরআই বেরিয়েছে না, স্ক্যান মেশিন, পুরো স্ক্যান করে বলে দেবেন তোমার ভিতরে কি আছে। এই নারদমণি বলবেন পরে, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচ পলায়। তাই গুরুদেবের শরণাপন্ন হলেন। কেন? গুরুদেব হচ্ছেন মিডিয়া, ভগবানের আর ভগবানের ভক্ত, মাঝখানে আছেন গুরুদেব। গুরুদেব তার ভক্তকে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন, গুরুদেব তাকে গাইড করছেন প্রতি পদক্ষেপে। তুমি এইভাবে ভজন করবে, এইভাবে চলবে, এইভাবে ভাগবতম পড়বে, এইভাবে ভগবানকে ভোগ নিবেদন করবে, প্রতিদিন তুমি এইভাবে ধীরে ধীরে নাম সংখ্যা বর্ধিত করবে, তুমি ভগবানের নাম প্রচার করবে। সব সময় প্রতি পদক্ষেপে গুরুদেবের গাইডেন্স। তাই সকালে ঘুম থেকে উঠে সরস্বত্যা তটে সূচৌ, সরস্বতী নদীর জলেতে স্নান করেছেন। উপরে উঠে এসে মন্ত্র স্নান করেছেন। সরস্বতী পবিত্র জলে স্নান করার পরেও ওম অপবিত্র পবিত্রম বা আমাদের গুরুদেব শিখিয়েছেন। ঠিক দীক্ষা নেওয়ার সময় গুরুদেব এই মন্ত্রটা পড়ান সবাইকে। ওম অপবিত্র পবিত্রম বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষম স বাহ্য অভ্যন্তর শুচিহি। বাইরের এবং ভিতরের সমস্তভাবে ভগবান আমাকে শুচি করে তুলুন। পুণ্ডরীকাক্ষ ভগবান শুচি হয়েছেন, তিলক করেছেন, আচমন করেছেন, গুরুদেবের প্রস্তুতি করতে করতে ধ্যানস্থ হয়ে গেলেন। বিতর্কয়ন বিবিক্তস্ত ইতি চৌবাচ ধর্মবিদ। তিনি হচ্ছেন ধর্মবিদ, তিনি ধর্মতত্ত্ব জানেন। তিনি জানতেন আমার নিশ্চয় এই ভগবত ভক্তিতে কোনো প্রকারের কিছু ত্রুটি থেকে গেছে। পরের শ্লোক, ধৃতব্রতেন হি ময়া
ছন্দাংসি গুরবয়গ্নয় মানিতা নির্বলিকেন গৃহীতম চানুশাসনম ভারতবপদেশেন হেম্নায়র্থস্য পদর্শিতঃ দৃশ্যতে যত্র ধর্মাদি স্ত্রীশূদ্রাদিভিরোপুতঃ ধৃতব্রতেন হি ময়া ছন্দাংসি গুরবগ্নয় মানিতা নির্বলিকেন গৃহীতম চানুশাসনম ভারতবপদেশেন হেম্নায়র্থস্য পদর্শিতঃ দৃশ্যতে যত্র ধর্মাদি স্ত্রীশূদ্রাদিভিরোপুতঃ। অনুবাদ: কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপটভাবে আমি বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরাক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী, শূদ্র, অন্য সকলে দ্বিজবন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। আমি তো প্রত্যেকটি ব্যক্তির জন্য মঙ্গল চিন্তা করে প্রত্যেকটি ব্যক্তির সেবা করেছি। প্রত্যেকটি ব্যক্তির আমি কিছু পথ প্রদর্শন করে গেছি। ধৃতব্রতেন, কঠোর তপস্যা করে, কঠোর ব্রত। এটা কঠিন কাজ, কিন্তু অবশ্যই কঠিন কাজ। হি ময়া, আমি এত কঠোর ব্রত করে ছন্দাংসি, ছন্দাংসি মানে ছন্দবদ্ধভাবে আমি শাস্ত্র রচনা করেছি এবং ছন্দবদ্ধভাবে আমি গুরব অগ্নয়, গুরুদেবের গুণকীর্তন করেছি, গুরু পূজা করেছি প্রত্যেক দিন এবং গুরুদেবের মাধ্যমে আমি আমার ভক্তিকে ভগবানের কাছে সমর্পণ করে। গুরব অগ্নয়, অগ্নয় মানে যজ্ঞ, অর্থাৎ আমরা যা কিছু করি, ভগবানের পূজা হোক, ভোগ নিবেদন হোক, ভগবানের আরতি হোক, নাম জপ হোক, প্রথমে গুরুদেবকে অর্পণ, অগ্নয়, গুরুদেবকে অর্পণ করতে হয় গুরুদেবের। কেননা আমরা নাম জপ করতে পারি না, আমাদের হাতে ভগবান সেবাও গ্রহণ করেন না। গুরুদেবের প্রতিনিধি প্রথমে আমরা গুরুদেবকে নিবেদন করি না, গুরুদেবকে গুরুদেবের হাতে তুলে দিই, গুরুদেবই ভোগ নিবেদন করেন। গুরব অগ্নয়, গুরুদেব, তার মানে গুরুদেব ভগবান না, এই ধারণা আবার ভুল হয়ে যাবে। কিছু কিছু মন্দিরে আবার ভগবানকে তুলে দিয়ে গুরুদেবই হচ্ছেন এখন সবকিছু, না, সেটা না। মানিতা নির্বলিকে, নিষ্কপট ভাবে আমি গুরুদেবের নির্দেশ মানিতা, মেনে চলেছি, যা যা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। মানিতা, তার গুরুদেব বলেছেন তুমি শাস্ত্র রচনা করো, জগতের মহান কার্য সাধন করো। গৃহীতম চানুশাসনম, অনুশাসন, গুরুদেবের অনুশাসন আমি গ্রহণ করেছি, স্বীকার করেছি। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। গুরু, গুরু আর শিষ্য বা গুরুর অপোজিট শব্দটা হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে গুরু লঘু। লঘু মানে গুরু হবেন হেভি, গুরু হবেন তিনি যিনি শাসন করবেন, আর শিষ্য হচ্ছেন তিনি যিনি শাসন গ্রহণ করতে, শ্বাস ধাতু থেকে শিষ্য, যিনি শাসন গ্রহণ করতে সমর্থ তিনি শিষ্য। গুরুদেব ভুল ত্রুটি ধরিয়ে তাকে গড়ে তুলবেন,
শাসন করে তাকে এগিয়ে নিয়ে চলবে। তা আমি গুরুদেবের শাসন, গুরুদেবের নির্দেশ মানিতা, অনুশাসন সব কিছু করেছি এবং তার নির্দেশ অনুসারে আমি শাস্ত্র রচনা করেছি। কিন্তু ভারত বাপ্য দেশে আমি জগতের মঙ্গলের জন্য গুরুর নির্দেশ কি ছিল না, বেদকে তুমি সুন্দরভাবে রচনা করো, শাস্ত্র রচনা করো। এবং আর কি রচনা করেছি, ভারত বপ্য দেশে ন, ভারত রচনা করেছে। ভারত মানে মহাভারত, ইতিহাস, ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস তো মহাভারতেই তো আছে। এই ভারতের নাম হলো কেন, ভারতবর্ষ কিভাবে সেটিং করা হয়েছে, যে ইতিহাস পড়ে মানুষ ভারতের প্রতি, ধর্মের প্রতি তারা অত্যন্ত নিষ্ঠাপরায়ণ হবে। গতকালকে বলে সেই ইতিহাস তো বাদ দেওয়া হয়েছে, আমাদের স্কুল কলেজের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তা আমি ভারত বপ্য দেশে ন, মহাভারত রচনা করেছি, সংকলন করেছি। হামনায় অর্থস্য প্রদর্শিত, হামনায় অর্থস্য মানে গুরু পরম্পরা লব্ধে আমি যা শিখেছি সমস্ত কিছু পর্যায়ক্রমে বেদ এবং মহাভারতে ধারাবাহিকভাবে দিয়ে গেছি, যাতে দৃশ্যতে যত্র ধর্মাদি। মহাভারতের কথা বারে বারে বলছেন, দৃশ্যতে যত্র ধর্মাদি, যে মহাভারতের আদর্শে পরিচালিত হয়ে ধর্ম জানতে পারবে কারা, স্ত্রী শূদ্রাভি অপ্যুত, স্ত্রী শূদ্র আদিভি, আদিভি মানে কালকে তিনজনের কথা বলা হয়েছে, স্ত্রী শূদ্র আর দ্বিজ বন্ধু। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে যিনি ব্রাহ্মণত্ব গুণ হারিয়েছেন, তারাও এই মহাভারত পড়ে ধর্মের পথ খুঁজে পাবে। তথাপি 30 নম্বর শ্লোক, তথাপি বতমে দৈহ হাত্মা চৈবাত্মনা বিভো অপ্রসন্ন ইবা ভাতি ব্রহ্মচর্য সতত্তম। তথাপি বতমে দৈহ হ্যাত্মা চৈবাত্মনা বিভো অসম্পন্ন ইবা ভাতি ব্রহ্মচর্য সত্তম। যদিও আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি, তথাপি আমি হৃদয়ে আমি অপূর্ণতা অনুভব করছি। কেন? আমি সব কাজ সঠিকভাবে, তথাপি বতমে দৈহ, হে আত্মা চৈবাত্মা নাবি, তথাপি দেহে এবং আত্মায় আমি আনন্দ লাভ করছি না, অপ্রসন্ন ইবা ভাতি ব্রহ্মচর্যস্ব সত্যম। আমার মতো এত বড় বিদ্যান ব্যক্তি তথাপি প্রসন্ন লাভ করলাম না। প্রভুপাদ লিখেছেন, নিঃসন্দেহে ব্যাসদেব সমস্ত বৈদিক যোগ্যতা সম্পন্ন ছিলেন। বেদের কর্মকাণ্ডের নির্দেশ অনুসারে কর্ম করার ফলে বিষয়াসক্ত মানুষ কলুষমুক্ত হয়। বেদের চরম উদ্দেশ্য প্রকৃতপক্ষে তা নয়। যতক্ষণ পর্যন্ত তা না মানুষ লাভ করছে জীব সমস্ত যোগ্যতা সম্পন্ন হলেও পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে পারে না। ব্যাসদেব যেন সেই সূত্র বিস্মিত হয়েছেন, তার জন্য অসন্তোষ। তো কেন অসন্তোষ পরে বলা হবে, এখন জাস্ট ব্যাসদেব তার মনের ভাব তিনি উদ্গার করে বলছেন। 31 কিংবা ভাগবতা ধর্মা ন প্রায়েণ নিরূপিতা
প্রিয়া পরমহংসানাম তয়েব অচ্যুত প্রিয়া। ব্যাসদেব ধ্যানস্থ হয়ে তিনি তার কারণ খুঁজতে শুরু করলেন, যে আমার কোন সেবাতে অপরাধ কি ত্রুটি কি অসম্পূর্ণ থেকে গেছে। কিংবা ভাগবতা ধর্মা না প্রায়েণ নিরূপিতা প্রিয়া পরমহংসানাম তয়েব অচ্যুত প্রিয়া। কারণ খুঁজতে 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 মূল পয়েন্টে এসে গেছেন। আমি যে বিশেষভাবে ভগবত ভক্তি বর্ণনা করিনি, যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ। একদম খুঁজতে খুঁজতে মূল পয়েন্টে পৌঁছে গেছে, আর কোনো কারণ হতে পারে না। আমি বেদ লিখেছি, মহাভারত লিখেছি, কিন্তু হরির সম্পূর্ণ মহিমা আমি বর্ণনা করিনি, অসম্পূর্ণ থেকে গেছে। নিজেই বলছে, যে গ্রন্থ পরমহংসানাম, দেখেন লিখেছেন প্রিয়া পরমহংসানাম, দেখেন শ্লোকে দেখেন, কিংবা ভাগবত ধর্মা ন প্রায়েণ নিরূপিতা। আমি ভাগবত ধর্ম লিখেছি, বেদ লিখেছি, মহাভারত লিখেছি, কিন্তু ন প্রায়েণ নিরূপিতা, সেখানে একটা জিনিস সম্পূর্ণ বর্ণনা হয়নি। মনে হয়, আমার মনে হয় কি সেটা, প্রিয়া পরমহংসানাম, যারা পরমহংস। পরমহংস কাদের বলে? হাঁস, দেখছেন হাঁস, হাঁসের বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা প্রাণী, ভগবান তার ঠোঁটে সেই শক্তি দিয়েছেন, দুধ আর জল মিশালো থাকলেও দুধটা টেনে টেনে খেয়ে নেবে, জলটা ফেলে দেবে, তাকে হংস বলা হয়। তো ভক্তকে পরমহংস বলা হয়, যিনি শাস্ত্রের মধ্যে বা এই জগতে ভগবত সেবার যা অনুকূল ছেঁকে বের করে নেবে। পরমহংসের গীতায় কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, অষ্টাঙ্গ যোগ, অষ্ট সিদ্ধি, ভক্তি যোগ সব বর্ণনা রয়েছে, তার ভিতর থেকে ভক্তিটাকে ছেঁকে বের করে নেবে। পরমহংসানাম কি, কেবল যেখানে ভগবানের কথা বর্ণনা আছে, ভগবানের সেবার সুযোগ আছে, ভগবত লিঙ্ক আছে, সেই জায়গাতে সে ধরে বসে থাকবে, আনন্দ পাবে। প্রিয়া পরমহংসানাম। এই জগতে পরমহংস কথা তো অনেক লোকজনের পিছনে লাগিয়ে দেওয়া আছে। যারা অখাদ্য কুখাদ্য খাচ্ছে তারাও পরমহংস, কিন্তু পরমহংস কথাটি কেবল যারা ভগবানের ভক্ত, বৈষ্ণব, উন্নত বৈষ্ণব, সাধারণ বৈষ্ণব না, উন্নত পর্যায়ের ব্যক্তি, তাদেরকে পরমহংস কথাটা লাগানো হয়। তয়েব অচ্যুত প্রিয়, অচ্যুত মানে ভগবান। যে কথা বৈষ্ণবদের প্রিয় এবং যে কথা শ্রবণ করে ভগবানের খুব প্রিয় হয়, উত্তম শ্লোক বিক্রমে, যে উত্তম শ্লোকের দ্বারা ভগবানের গুণকীর্তন হয়, সেই ধরনের সরাসরি শাস্ত্র আমি লিখি নাই। আমার একটু ঘাটতি থেকে গেছে মনে হয়। আরে নিজের ত্রুটিটা তো নিজে খুঁজে বের করতে হবে। আমি যদি নিজের সেবার ভিতরে ত্রুটি না খুঁজে পাই বা নিজেকে মনে না করি না আমি যা করছি সব ঠিক, তাহলে আপনাকে শুধরাবে কে? নিজের ভিতরে প্রথম এই ভাবনা আসবে, আমার মনে হয় কোথায় ভুল হয়ে গেছে, প্রভু আমাকে একটু কিছু বলবেন। তখন না হয় আমার সংশোধনের চিন্তা আসে। আর যদি উপর থেকে হঠাৎ করে কেউ বলে
তোমার এটা বল, তোমার বেশি বক বক করবেন না। হৃদয় থেকে অনুভব প্রভুপাদ লিখবেন এই পরের শ্লোকে। তারপরে শ্লোক, তস্যৈবং খিলমাত্মানম মন্যমানস্য খিদ্যতঃ কৃষ্ণস্য নারদ ভাগ্যাত আশ্রবং প্রাগুদারহিতম তস্যৈবং খিলমাত্মানম মন্যমানস্য খিদ্যতঃ কৃষ্ণস্য নারদ ভাগ্যাত আশ্রমম প্রাগুদারদতম। তো অনুবাদ, পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের কারণ অনুশোচনা করছিলেন, তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হয়ে গেল। ঠিক মূল পয়েন্টে, আমি এই জায়গায় আমার ত্রুটি থেকে গেছি। আর গুরুদেব তো অন্তর্যামী, আর নারদ মুনি তো এই আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যখন দরকার তখন প্রকাশিত হয়ে। আপনি দেখবেন ধ্রুব যাচ্ছেন জঙ্গলে ভজন করতে, হঠাৎ তার সামনে হাজির, তাকে দীক্ষা দেওয়ার জন্য। তো নারদ তো গুরুদেব অন্তর্যামী, এবং শুধু গুরুদেব অন্তর্যামী সেটাও ঠিক, আরেকটা হচ্ছে ভগবান অন্তর্যামী রূপে যখন ভক্ত তার হৃদয়ের অনুশোচনা জাগ্রত হয়, তখন ভগবান তাকে তার কাছে গুরু বা সাধুকে প্রেরণ করেন। শ্লোকটা বলিনি, তার উপর তস্যৈবং খিলমাত্মানম, অখিল আত্মানম। এইভাবে তিনি যখন নিজের অনুশোচনা, অখিল আত্মানম মানে আমার ত্রুটি, অনুশোচনা করছিলেন। কিসে অনুশোচনা করছিলেন? মন্যমানস খিদ্যত। খিদ্যত মানে বলে না, খেদ করা, খেদ করা। হায় ছি, কেন আমি এটা করলাম? যখন এই খেদ অনুশোচনা ভাব আসবে, তখন তার জন্য ভগবান সংশোধন করবেন। ভগবান রয়েছেন, ভগবান ভক্তকে সরাসরি পরিচালনা করেন হৃদয়ে। আমাদের বৈষ্ণব কবি তিনারা বলে গেছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেনে মম বৈষ্ণব পরাণ। ভক্তের হৃদয়ে ভগবান শয়ন করে আছে, অভক্তের হৃদয়েও ভগবান আছেন, শয়ন না, একটা কাজে ব্যস্ত আছেন। কি কাজ? না ও কি করছে, ভুল ঠিক সব সাক্ষী রাখার জন্য আছেন। ভক্তের আর সাক্ষী রাখছেন না, ভক্ত তো সম্পূর্ণরূপে গুরুদেবের দ্বারা পরিচালিত, ভক্তের আর সাক্ষী রাখছেন না। তোমার হৃদয়ে সদা গোবিন্দ, তো গোবিন্দ হৃদয়ে আছেন। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, দেখেন এই 32 নম্বর শ্লোকে, শ্রীমদ্ ভাগবতম পরমেশ্বর ভগবানের দিব্য লীলা বিশ্লেষে বর্ণনায় পূর্ণ। ব্যাসদেব যদিও ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার, তবুও তিনি তার হৃদয়ে অতৃপ্তি অনুভব করছিলেন, কেননা তার কোনো রচনায় তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলা কাহিনী যথাযথভাবে বর্ণনা করেননি। ব্যাসদেব নিচে অনুভব করেছিলেন নিজে। সেই অনুপ্রেরণা কৃষ্ণ সরস্বতীভাবে ব্যাসদেবের হৃদয়ে সঞ্চার করেছিলেন। তিনি যখন তার ত্রুটির, তার অসন্তোষের কারণ খুঁজে বেড়াচ্ছিলেন, তো প্রভুপাদ বলছেন ভগবান হৃদয় থেকে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন যে তোমার লেখাটা সম্পূর্ণ হয়নি, ত্রুটি থেকে গেছে। লিখেছে অনেক বড় বড় বই, কিন্তু তার ভিতরে ত্রুটি থেকে গেছে, ত্রুটি। তা আমরা যদি ঐকান্তিক হই যে আমি ভগবত সেবা আরো কি করে ভালো করে করতে চাই, ভালো করে নাম জপ করতে চাই, ভগবানের সঙ্গে আরো ওতপ্রোতভাবে
আমি নিজেকে যুক্ত করতে চাই গুরু অন্তর্যামী রূপে শেখায় আপন। ভগবান চৈত্য গুরু রূপে হৃদয় থেকে অনুপ্রেরণা দেবেন। ভগবান ভক্তের জন্য সর্বতোভাবে সহায়তা করেন, সর্বতোভাবে। আমাদের গুরুদেব তার ক্লাসে বলেন, বলছে ভক্ত যদি ভগবানকে পাওয়ার জন্য এক পা এগিয়ে যায়, ভগবান ভক্তকে পাওয়ার জন্য 10 পা তার দিকে এগিয়ে আসে। সর্বতভাবে ভগবান ভক্তকে সর্বতভাবে সাহায্য করে। একটা কাহিনী মনে পড়ে গেল, শোনাবো আপনাদের। এক নাপিত ভক্ত ছিল, নাপিত, চুল দাড়ি কাটে না, নাপিত। তার নাম ছিল নন্দা। সে আবার বৃন্দাবনের বিহারীজির খুব প্রেমী ভক্ত ছিলেন। সকালে উঠে বিহারী কি বলে বাকে বিহারীর সেবা করতেন, পূজা করতেন, আরতি করতেন, সেবা ধনে খুব মগ্ন থাকত। আর সে আবার রাজদরবারে রাজার দাড়ি কামাতো। প্রথমে গিয়ে রাজার দাড়ি কামাতো। আর রাজার প্রথম কাজটাই ছিল ঘুম থেকে উঠে আগে শেভ করবে, দাড়ি কেটে তারপরে তিনি রাজ দরবারে যেতেন। তো এই নাপিত প্রথমে গিয়ে সকালে গিয়ে এই ঠাকুর পূজা করে, বাঁকে বিহারীর পূজা করে, তারপরে গিয়ে দাড়ি কামাতো। তো একদিন কি হয়েছে, ভগবানের এই সেবা পূজা করতে 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 ভগবানের ধ্যানে একদম আবিষ্ট হয়ে গেছে। ভগবানের ধ্যানে আবিষ্ট, আর অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তার স্ত্রীর মনে পড়েছে, আরে ও তো সকালে যেতে হবে তো রাজার দাড়ি কামাতে, নাহলে রাজা খুব রাগ করবেন। সময় হয়ে গেছে, এখনো আমার স্বামী ভগবানের ধ্যানে নিমগ্ন হয়ে গেছে। কীর্তন করতে 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 তো তার স্ত্রী এই চিন্তা করে যে রাজা খুব অসন্তুষ্ট হবে। তখন তার স্ত্রী করলেন কি, যে গিয়ে দরজাতে আস্তে আস্তে করে টোকা দিয়ে, স্বামী দেবতা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, তোমাকে যে যেতে হবে রাজবাড়িতে। আর সেই স্ত্রীর কথা শুনে তার ধ্যান ভেঙে গেছে। ঝটপট করে এসে জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে দৌড়ে গেছে। আর যেই রাজ দরবারে পৌঁছেছে, রাজা তখন একদম সেজে গুজে রেডি হয়ে রাজ দরবারে যাচ্ছে, রাজকার্যে যাচ্ছে। তো নন্দাকে দেখে বলছে, কি ব্যাপার, তুমি তো এই মাত্র আমার দাড়ি কামিয়ে গেলে, তুমি আবার এসছো যে, তুমি কি দুবার কামাবে নাকি? আরে তুমি আবার ভুলে টুলে যাচ্ছ নাকি এখনকার দিনে? তো ও চমকে গেছে। ও মোটামুটি জিনিসটাকে সামাল দেওয়ার জন্য বলেছে, না। রাজা বলছে, আরে তুমি ঠিক আছো তো, তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো, এই মাত্র তুমি দাড়ি কামিয়ে গেলে আবার আসছো। ও মোটামুটি তাল দেওয়ার জন্য বলছে, না রাজামশাই, একটা জিনিস ছেড়ে গেছি, নিতে এসছি। বলছে ঠিক আছে। রাজা চলে গেছেন। ওর মনে অনুশোচনা, আশ্চর্য তো, আমি তো আসিনি দাড়ি কামাইতে, রাজা কেন বলছেন তুমি এই মাত্র দাড়ি কামিয়ে গেলে? তো সারাদিন উৎকণ্ঠায় ওর ঠিক শান্তি পায় না। তো সন্ধ্যার সময় আবার এসে রাজদরবারে। তো রাজা সেই নন্দাকে দেখে বলছেন, আরে আবার তুমি এসছো, কি ব্যাপার, আজকে তুমি কি ব্যাপার বলো তো? সকালে একবার দাড়ি কামালে, সকালে আরেকবার এলে, আবার সন্ধ্যা এসছো, তার মানে আজকে দুবার দাড়ি কামাবে নাকি? তখন সে নন্দা নাপিত ভক্ত জিনিসটা ভালো করে জানার জন্য সত্যি কথা বলেছে। ও বলছে, মহারাজ, তো আমি
না, আবার বলছে, রাজা বলছেন, জানো আজকে যে তুমি সকালে দাড়ি কামিয়েছ, হ্যাঁ আমার দাড়ি কাটলে আর সুন্দর অঙ্গ সেবা করলে, জানেন তো দেখেন দাড়ি কামানোর পরে একটু মেসেজ করে নাপিতরা, যারা বড় বড় ব্যক্তি তারা মেসেজ নেন, এত সুন্দর আনন্দ পেয়েছে, এইরকম মেসেজ তুমি কোনোদিন আগে করনি, কিন্তু ভালো, তুমি ভালো কাজ শিখেছ, ভালো, আমি তোমার কাজে খুব সন্তুষ্ট। নন্দা হাও হো করে কাঁদতে শুরু করেছে। মহারাজ বলছে, কি ব্যাপার হলো তোমার? বলছে, সত্যি কথা কি, আমি সকালে আসিনি আপনার দাড়ি কামাতে, তা আমার মনে হয় আমি যে ভগবানের সেবা করি, সেই ভগবান আমার মর্যাদা রক্ষার জন্য, যেহেতু আমি ভগবানের কীর্তন করতে করতে, বিহারীজির কীর্তন করতে করতে আমি ধ্যানস্থ হয়ে গেছিলাম, ভগবান এসে আপনার দাড়ি কামিয়েছে, ভগবানই আপনাকে মেসেজ করেছেন, হে প্রভু, হে মহারাজ, যে ভগবানের সেবা করে আমি দর্শন পাওয়ার ভাগ্য হয়নি, সেই ভগবানকে আপনি দর্শন করেছেন, তার সেবা আপনি পেয়েছেন। আর বলতে 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 বাঁকে বিহারি, বাঁকে বিহারি, বাঁকে ধেই ধেই করে নাচতে শুরু করেছে। সভাসদ সবাই ভগবত প্রেমে আপ্লুত হয়ে গেলেন, সবাই, রাজা মন্ত্রী সবাই একসঙ্গে ভগবানের গুণকীর্তন করতেছে। ভগবান ভক্তের মান মর্যাদা রক্ষা করার জন্য কি না করতে পারে। রাজার দাড়ি কামিয়েছেন, এই কথা তো আমি তো আগে শুনি নাই, বা আপনারা শুনেছেন কিনা, কি না করতে পারে ভগবান ভিতর থেকে। কেউ যদি ভক্ত ওইখান দিয়ে, সেটা ব্যাসদেব শেখাচ্ছেন তার নিজের দৃষ্টান্ত দিয়ে। লাস্ট শ্লোকটা পড়ে নি। তমাভিজ্ঞায় সহসা পত্যুত্থায় গতং মুনি পূজয়ামাস বিবিধ নারদং সুরপূজিতম। তমাভিজ্ঞায় সহসা পত্যুত্থায় গতং মুনি পূজয়ামাস বিবিধ নারদং সুরপূজিতম। তো ভগবান নারদ মুনি এসেছেন তার কুটিরে, আর ব্যাসদেব সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানিয়েছেন। শ্রী নারদ মুনির শুভাগমনে ছিল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয়, ঠিক সেইভাবে তাকে অভ্যর্থনা করলেন। খুব সুত গোস্বামী এই যে বর্ণনা অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। ঠিক ব্রহ্মাকে যেমন শ্রদ্ধা সমন করা হয়েছে, অভিজ্ঞায় তমভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায় গতং মুনি, তিনি উঠে দাঁড়ালেন ব্যাসদেব, সে নারদ মুনিকে স্বাগতম জানালেন। পূজয়ামাস, পূজা করলেন, বিবিধ বিধিবৎ বিবিধত বিধিবৎ বিধিবৎ, পূজয়ামাস বিধিবৎ, বিধিবৎ ঠিক বিধি সহকারে, যেরকম ভগবানকে যেরকম পুজো করা হয় গুরুদেবকে সেরকম পুজো করে। পূজয়ামাস বিধিবৎ, বিধান, তার পাদ ধৌত করা, তাকে পাদ্য অর্ঘ্য প্রদান করা, তাকে ভোগ নিবেদন করা, বিধিবৎ সুরপূজিত। যেরকম দেবতারা ব্রহ্মাকে পুজো করেন, ঠিক সেই রকম নারদ উঠে দাঁড়িয়ে তার গুরুদেবকে পূজা করলেন। তো প্রভুপাদ তাৎপর্যের বিধি মানে হচ্ছে ব্রহ্মা, জগতের সৃষ্ট জীব। তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রথম বিদ্যার্থী অধ্যাপক। তিনি বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন, সর্বপ্রথমে নারদমুনিকে তা দান করেছিলেন। তাই নারদমুনি হচ্ছেন গুরু পরম্পরা ধারায় দ্বিতীয় আচার্য। তিনি সমস্ত বিধির নিয়মের পিতা, ব্রহ্মার প্রতিনিধি, তাই তাকে ঠিক ব্রহ্মার মতো শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তেমনি এই পরম্পরা ধারায় আচার্যদের আদি গুরুর মতোই সম্মান প্রদান। তাই এই গুরু পরম্পরা ধারা আমরা যে
সদ্গুরু লাভ করেছি, বৈষ্ণব দীক্ষা পেয়েছি, সেই নারদ মুনি, ব্যাসদেব যেরকম নারদ মুনিকে শ্রদ্ধা করেছিলেন সেইভাবে শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। সেই শিক্ষা পরম্পরা ক্রমে প্রভুপাদও তার ইস্কন আশ্রমে চালু করেছে। প্রথম থেকেই তিনি যখন প্রচারের উদ্দেশ্যে দেশ বিদেশ ভ্রমণ করতেন, তাকে বিমানবন্দর থেকে যেভাবে স্বাগতম জানানো হতো, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ লোকও তাজ্জব হয়ে যেতেন। এমনটাই রাজা মন্ত্রীকেও এত বড় শ্রদ্ধা সমর্পণ দেখা যায়নি। এত মালা, আর গুরুদেব আসছেন, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে কীর্তন করছে, নেচে নেচে কীর্তন করছে ভক্ত। এমনি তো রাজা মন্ত্রী এয়ারপোর্টে এলে সাধারণ লোক যায়, যে পার্টির লোক তারা যায়, ফুলের তোড়া, হ্যান্ডশেক ওইটুকু করে। ভক্তরা নেচে নেচে ঘন্টার পর ঘন্টা উদ্দোলন, আর দুনিয়ার লোক সব ভরে যায়। কি ব্যাপারটা কি না, তাদের মহান গুরুদেব আসছে। আর আসার পরে মালা, সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপনাকে এত বড় সম্মান করা আছে, আপনি কে? বলে, আমি তাদের গুরুদেব, তাদেরকে আমি কৃষ্ণ ভক্তি শিখাচ্ছি। বলে, এত বড় সম্মান, এত সুন্দর গাড়ি, আপনি এত ভোগ করছেন? প্রভুপাদ এক জায়গায় উত্তর দিলেন, আসলে ব্যাপারটা হচ্ছে, কৃষ্ণ যখন এই জগতে গীতার জ্ঞান দান করতে এসেছিলেন কুরুক্ষেত্রের মাঠে, তিনি ছিলেন সোনার রথে। সোনার রথে করে তিনি গীতার জ্ঞান জগতে প্রচার করতে এসেছিলেন। তো আমার শিষ্যরা তো এত বড় ধনী না, তো আমার জন্য একটা মার্সিডিজ গাড়ি, এই একটা লোহার গাড়ি ঠিক করেছে, এইটুকু আমি স্বীকার করে নিয়েছি। এটা তাদের সামর্থ্য মতো সেবা, কিন্তু আমার যেটা সম্মান অতটুকু আমি স্বীকার করলাম, আরো দেওয়া উচিত। সাংবাদিকরা হাঁ করে তাকিয়ে থাকে, কি বলে রে বাবা, বিধিবৎ। আর শাস্ত্র তাইও বলছে, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্মনঃ। ঠিক ভগবানকে যেভাবে আড়ম্বর সহকারে সেবা করা হয়, আড়ম্বর প্রভুপাদ শিখিয়েছেন, আমাদের চলছে। এই মন্দির, টিওভিপি মন্দির, বিশাল মন্দির, ভগবানের জন্য উদ্দিষ্ট। ঠিক সেইভাবে গুরুদেবের জন্য। প্রভুপাদকে তার শিষ্য একজন আমেরিকায় ওয়েস্ট ভার্জিনিয়াতে স্বর্ণ মন্দির প্রভুপাদকে উপহার দিয়েছে। স্বর্ণ মন্দির, ওয়েস্ট ভার্জিনিয়া, বৃন্দাবন। প্রভুপাদ নাম দিয়েছেন নববৃন্দাবন, স্বর্ণ। যদি আমেরিকায় কেউ যান, দর্শন করে আসবেন ইস্কনের স্বর্ণ মন্দির। প্রভুপাদ যে ঘরে থাকবেন, পুরো দেওয়াল, ফার্নিচার সোনার পাত দিয়ে মুড়ে দিয়েছে। গুরুদেবকে সম্মান। তবে কোন গুরুদেব? যিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেন, কৃষ্ণের সেবাতে নিজে, সদ্গুরু। তো আজকে এই পর্যন্ত আমি রাখি। 2-4টা প্রশ্ন নেব, সময় একটু আজকে বেশি, 5 মিনিট এক্সট্রা হয়ে গেছে। তো কয়েকটা প্রশ্ন নেব, আপনারা থাকবেন আমার সঙ্গে, 10 মিনিট থাকুন। তো এই পর্যন্ত আলোচনা করলাম। ব্যাসদেব তিনি তার ত্রুটির, অসন্তোষের কারণ খুঁজতে গিয়ে তিনি বুঝতে পারলেন যে আমার ভগবানের গুণকীর্তন সরাসরি রচনা করিনি। তখন তার গুরুদেব নারদ মুনি এসে উপস্থিত হলেন, নারায়ণ নারায়ণ বলে। ব্যাসদেব উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছেন। এই পর্যন্ত থাকুন। পরবর্তী কার্য কি হবে পরের অধ্যায়ে কালকে আমরা আলোচনা করব। এই কন্টিনিউ চলবেন। চতুর্থ অধ্যায় শেষ হলো, পঞ্চম অধ্যায় কন্টিনিউ চলবে এই প্রসঙ্গ। প্রশ্ন এসেছে কিছু, সংক্ষেপে উত্তর দেব। অনন্তরূপ নিতাই দাস পুনা থেকে
1:4-14 শ্লোকের তাৎপর্য থেকে আমি জানি চতুর্যুগ যথাক্রমে সত্য, ত্রেতা, দাপর, কলি। এখানে তাৎপর্যে সত্যযুগের পরে দাপর যুগ বলেছেন, এটাই কি যুগ বিপর্যয়? আপনি ওই দিন যদি ক্লাস শুনে থাকেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে। সাধারণ নিয়ম হচ্ছে সত্য, দাপর, ত্রেতা, কলি। কিন্তু যেখানে বিপর্যয় হয়, সত্য, দাপর, ত্রেতা, কলি, সত্যের পরে দাপর আসে। কিন্তু যেখানে বিপর্যয় হয়, যে দাপরের আগে ত্রেতা চলে এসছে, সেই সময় ভগবান কৃষ্ণ আসবেন সেই দাপরে, আর সেই তার পরে পরেই চৈতন্য মহাপ্রভু আসবে। এটাই যুগ বিপর্যয়, একটু ওভারল্যাপিং করে গেছে। আচ্ছা, শিমুল সরকার, চট্টগ্রাম, বাংলাদেশ। ব্যাসদেব ভাগবত বহু আগে রচনা করেছিলেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অপ্রাকৃত লীলাবিলাস করেছিলেন তা ব্যাসদেবের ইচ্ছায় করেছিলেন নাকি কৃষ্ণের ইচ্ছায় ব্যাসদেব জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন? দারুণ প্রশ্ন। আমি বলেছি না, আমাদের বিচারে টাইম মিলালে হবে না, টাইমটা মিলাতে হবে এই আগে না পরে। আরে ব্যাসদেবই তো ভগবান, আগে পরে কিসের? দুটো বর্ণনা আছে। তিনি আবির্ভূত হয়েছেন কোন যুগে? তিনি আবির্ভূত হয়েছেন বলেন তো? এই যে আগে পরে বলছেন, তিনি দাপর যুগের শুরুতে আবির্ভূত হয়েছেন এবং দাপরের শেষে এসছেন ভগবান কৃষ্ণ। তিনি ছিলেন তো, ব্যাসদেব তো ছিলেন। এমন নয় যে ব্যাসদেব জন্মগ্রহণ করে তিনি দেহত্যাগ করেছেন। ব্যাসদেবকে তো আপনি পাবেন মহাভারতের যুদ্ধেও পাবেন। আপনি মহাভারত যুদ্ধে ছিলেন না ব্যাসদেব? আগে পরে কি? কোনটা যে আগে কোনটা যে পরে বোঝা মুশকিল আছে। তবে এই বর্ণনা আছে, যেরকম রাম আসার আগে রামায়ণ রচনা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার আগেই মহাভারত রচনা হয়েছে। যখন ভীষ্মদেব দেবব্রত যখন প্রতিজ্ঞা করলেন যে আমি বিবাহ করব না, তখন এই ভীষণ প্রতিজ্ঞা করে উপর থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করল। তার নাম হইল ভীষণ প্রতিজ্ঞা থেকে ভীষ্মদেব। কিন্তু গঙ্গা দেবী সন্তুষ্ট হলেন না। মা গঙ্গা, ছেলে ব্রহ্মচারী হয়ে যাবে কোনো মা মেনে নেয় নাকি? ব্যাসদেবকে দোষারোপ করলেন, তুমি আমার ছেলেটাকে ব্রহ্মচারী বানিয়েছো। বলছে কি, আমি কি করলাম? তুমি আগে থেকে লিখে রেখেছো, তাই তো হচ্ছে। তুমি হচ্ছে নাটকের গুরু। নাটক, এই কাহিনী পাওয়া যায় মহাভারত। কেন? ব্যাসদেব আগে থেকে লিখে, ও ব্রহ্মচারী হবে, সেইভাবে চলবে। তো সেই বর্ণনা অনুযায়ী ভাগবতম পরে লিখেছেন। যেরকম পরে আসবে পঞ্চম অধ্যায়ের শেষে বলবেন, ষষ্ঠ অধ্যায়ের শেষে, তুমি ধ্যানস্থ হও, তুমি হচ্ছে জ্ঞানের অবতার, ধ্যানস্থ হও, ধ্যানস্থ হয়ে ভগবানের সমস্ত লীলা দর্শন করো। তো ব্যাসদেব ধ্যানস্থ হয়ে ভগবানের সমস্ত লীলা, জন্মলীলা, তৃণবর্তসুর উদ্ধার, পুতনাবধ, গিরি গোবর্ধন ধারণ, তার মথুরা লীলা, তার দ্বারকা লীলা, সব যা দেখেছেন পুরো ভিডিও রেকর্ডিং করেছেন হৃদয়ে, আর সেইগুলো লিখে গেছেন। বাস, আগে না পরে আমারও জানা নেই, বা আমি এটা কখনো চিন্তাও করি নাই। আমার আগে পরে হতে পারে, আমার পরে আমার ছেলে আসে। ভাগবতম এনাদের অপ্রাকৃত। কবরীনাথ, আসাম থেকে, আমার অপরাধ ক্ষমা মহারাজ, আমার প্রশ্ন হলো পুরাণ এবং ইতিহাসের মধ্যে পার্থক্য কি? এতক্ষণই আলোচনা হলো। পুরাণ, বেদ, ইতিহাসটা হচ্ছে কেবল গল্প,
কাহিনী, কিন্তু পুরাণে বিধি নিষেধ এবং বিভিন্ন তত্ত্ব নির্দেশাবলী আছে। যেরকম যেরকম একটা ভাগবত, একটা পুরাণ, সব কাহিনী নেই, কিন্তু কিন্তু মহাভারতে শুধু কতগুলো পর্ব আছে। ভীষ্ম পর্ব, ভীষ্মের বর্ণনা, শল্য পর্ব, বন পর্ব, এক একটা সুন্দর কাহিনীর মাঝে, যেগুলো লোকে পড়তে ভালোবাসে। তো পুরাণ হচ্ছে তথ্য, নির্দেশ, বিধি, এবং পুরাণ অনেকটা ছন্দবদ্ধ দিক নির্দেশনা। পুরাণের অনেকগুলো আবার ভাগ আছে। আর ইতিহাস হচ্ছে কেবল পড়ে যান গল্প। শিলিগুড়ি থেকে গৌরাঙ্গ দাস বলছি। 23তম ক্লাসে বলেছিলেন ধ্যানস্থ হয়ে জব করতে, মর্নিং ওয়াক নয়, শরীর চর্চা হয়ে যাবে। তা আমি যখন জপমালা নিয়ে ধ্যানস্থ হয়ে বসি, 30 বছরের যত রকমের অপকর্ম করেছি এলসিডি টিভির মতো আমার সামনে দেখা দিচ্ছে। বাপরে, দারুণ বলেছেন তো। শ্রীকৃষ্ণের স্মরণ হয় না, এমনই অবস্থা, আমার কি করা উচিত? যা করেছেন ভেসে আসছে, আর করব না, প্রতিজ্ঞা করেন। আর সেইগুলো আমি চোখ বন্ধ করতে বলিনি, ধ্যানস্থ হতে বলেছি, চোখ বন্ধ করতে বলেন। অর্ধ নিমিলিত নেত্রে চোখ বন্ধ করলে তো ঘুম এসে যাবে। আপনি তো টিভি এসে গেছে, এটা আরো ভালো, ঘুম আসেনি। নিয়ম হচ্ছে অর্ধ নিমিলিত নেত্রে, নাহলে দৃষ্টিশক্তি নাকের গোড়ে রাখ। এতটা আমরা পারবো না, কমপক্ষে সামনে ঠাকুর মন্দির, যা আপনার ঘরে মন্দির আছে, অথবা তুলসী দেবী রেখে সোজা হয়ে অর্ধ নিমিলিত নেত্রে জপ করবেন। মেন হচ্ছে দৃষ্টিশক্তি যেন এদিক সেদিক না যায়, আর কথা যেন কান পর্যন্ত পৌঁছায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তখন চোখে আপনার সেই নাম ভেসে উঠবে। আমি ডানকুনি থেকে সৌভিক বলছি। রোজ শুদ্ধ বৈষ্ণব পাবো কোথায় শ্রদ্ধা বাড়ানোর জন্য? আপনি হয়ে যান শুদ্ধ ভক্ত। এমন নয় যে কোনো বৈষ্ণব গিয়ে আপনাকে ডেলি শুদ্ধ করবেন, না, এই পন্থাটা এরকম নয়। বৈষ্ণব যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করলেই আপনি শুদ্ধ হবেন। প্রতিদিন হরিনাম করবেন। এমন নয় যে বৈষ্ণব প্রতিদিন আপনাকে শুদ্ধ করে দিয়ে আসবে। বৈষ্ণবের যা নির্দেশ পেয়েছেন, যে নির্দেশ পেয়েছেন, যেরকম আমাদের গুরুদেব দীক্ষার সময় 4 নিয়ম পালন করো, 16 নাম জপ করো, জীবন ভর করে যান, বাস, আর কিছু লাগবে না। কতগুলো প্রশ্ন আছে। কৈতব কাকে বলে? মহারাজ যদি বলেন ভালো হয়। রবীন্দ্রনাথ, গৌর হরিদাস, উদয়নারায়ণ। কৈতব মানে ছলনা, চিটিং। ধর্মের নাম করে যারা কৃষ্ণ ভক্তি শিখাচ্ছে না, সেগুলো হচ্ছে কৈতব ধর্ম। শ্যামসুন্দর গৌরদাস, গৌরনগর, মায়াপুর। আপনার শ্রীমুক্ত হরিকথামিত শ্রবণ করে উত্তরোত্তর আনন্দ বৃদ্ধি পাচ্ছে। মহারাজ, আপনি ইতিপূর্বে প্রবৃত্তি নিবৃত্তি মার্গ বিষয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমার প্রশ্ন হলো, কঠিন পরিস্থিতি উপস্থিত হলেই সর্বশ্রেষ্ঠ নিবৃত্তি মার্গে অনুসারে ভক্তি করার, কিন্তু পরিস্থিতি যখন কঠিন পরিস্থিতি চলে যায় তখন প্রবৃত্তি মার্গে ভক্তি করলে ভালো হয়। মানে আপনার পক্ষে যেটা সুবিধা সেটা করবেন। প্রবৃত্তি নিবৃত্তি আপনার পরিস্থিতি অনুযায়ী করবেন। এমনকি যখন কঠিন পরিস্থিতি যেগুলো বৈরাগী, সেগুলো না, ওগুলো ওইটা নিবৃত্তি নয়। কঠিন পরিস্থিতি হচ্ছে এখন, ওটা তো যখন রোগ ব্যাধি হয় ডাক্তাররাই করায়। তোমার রোগ হয়েছে, তুমি এগুলো খাবে না, ওটা নিবৃত্তি না। কিন্তু নিবৃত্তি যদি অন্তর থেকে আসে, যে না, ওইটা কৃষ্ণেতর বিষয়, ওইটাতে আমার কৃষ্ণ ভক্তির বাধা, তাই ওটা আমি করব না, সেটা হচ্ছে নিবৃত্তি। ওই ঠেলার নাম বাবাজি বলে না, ওইটা নিবৃত্তি না। যতক্ষণ আপনার, আচ্ছা, বাঁকুড়া থেকে কাজল মাতাজি, যতক্ষণ আপনার গীতা মাধুরী, ভাগবত মাধুরী ক্লাসে থাকি,
ততক্ষণ প্রচুর পারমার্থিক আনন্দ লাভ করি, কিন্তু ক্লাস শেষ হলেই সেই আনন্দ আর থাকে না। কিভাবে সর্বক্ষণ আনন্দে থাকতে পারবো দয়া করে জানাবেন। একবার মনে হয় আমি উত্তর দিয়েছিলাম আপনাকে দিয়েছি না কাকে দিয়েছি মনে পড়ে না। সর্বক্ষণ আনন্দ থাকার এটাই উপায়, আপনি যা শুনলেন সেগুলো বলুন, লোককে বলুন, চর্চা করুন। কেবল শ্রবণ করলে তো হয় না, শ্রবণ করব এদিক দিয়ে বেরিয়ে যাবে, নিরানন্দ চালু হয়ে যাবে না। কি আলোচনা করা হলো, যেরকম আজকে আমি বললাম গুরুদেবের প্রতি সম্মান, আজকে একটা শিক্ষা বলেছি, যদি আমি চিত্তে সন্তোষ না পাই তাহলে আমার অনুভব করা উচিত আমার নিশ্চয়ই হরিনামে রুচি হচ্ছে না, হরিনামের মানে অপরাধ হচ্ছে। আমি যাতে প্রতিদিন হরিনাম করতে গিয়ে 10 অপরাধ পড়ে তারপর হরিনাম শুরু করব, তখন তো আপনার এই ক্লাসটা মনে থাকবে যে হ্যাঁ মহারাজ বলেছেন যে যদি কোনো ভগবত ভক্তির সেবায় নাম জপে ভগবানের সেবা করতে আনন্দ না পাই, নিশ্চয়ই তাদের ত্রুটি আছে। আমি জপে ভালো টেস্ট পাচ্ছি না, নিশ্চয়ই নাম অপরাধ হচ্ছে। তা নাম অপরাধটা কি? 10টা পড়ে। তো সেই জন্য এটা চর্চা, যা শুনলেন সেটা যদি চর্চা করেন, কারোর সঙ্গে যদি শেয়ার করেন। জানো আমি কালকে সন্ধ্যার সময় ভাগবত রসমাধিতে এই কথা শুনেছি, নাপিত নন্দার কাহিনী শুনেছি, একটু তোমার সঙ্গে শেয়ার করতে পারি? হ্যাঁ বলো, তখনই আপনি আনন্দ থাকবেন। আর যদি নাপিতের কাহিনী, নাপিতের কাহিনী থাক। নাপিতের কাহিনী থেকে কি শিখলাম? যে ভগবান সর্বতভাবে আমার সঙ্গে রয়েছেন, এই অনুভবটা। তাই শ্রবণের মতো পরে হচ্ছে স্মরণ, তারপরে নিদিধ্যাসন, এসব রয়েছে। তো শ্রবণ করার পরে এটাকে চর্চা করতে হবে। চর্চা যেরকম স্কুলে পড়া দেয় স্যার, আর ছাত্রছাত্রীরা ঘরে এসে চর্চা করে, আবার তারপর দিনকে মাস্টারকে পড়া দিতে পারে। চর্চা করলে হবে। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। কালকে আমরা এর পরবর্তী পর্যায়ে নারদমণি ব্যাসদেবের বাড়িতে এসে বসলেন। এবার কালকে আমরা আলোচনা করব তাদের, নারদমণি ব্যাসদেবের আলোচনা সুত গোস্বামী আরো এগিয়ে নিয়ে যাবেন। খুব সুন্দর আলোচনা। ব্যাসদেব, নারদমণি ব্যাসদেবের তার ত্রুটি, তার যে অসন্তোষের মূল কারণ, ভক্তি করতে গিয়ে কেন আমরা সন্তোষ লাভ করি না, মূল কারণ তুলে ধরবেন এবং তার কি বলা যায় সমাধান, রোগের চিকিৎসা তিনি করবেন। আর এই চিকিৎসা করতে গিয়ে নারদমণি নিজের জীবনী বলবেন। নারদমণির নিজের জীবনী নারদমণির কাছ থেকে আমরা শ্রবণ করব, 5ম এবং 6ষ্ঠ অধ্যায়। তিনি একজন ছিলেন দাসীপুত্র হওয়া সত্ত্বেও ধীরে ধীরে কি করে আজকে ভগবানের পার্শ্বদে পরিণত হলেন, ভগবানের একনিষ্ঠ ভক্ত এবং ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হলেন। সে কাহিনী 2টো অধ্যায় নারদমণির মুখ থেকে শুনব। সুত গোস্বামী নারদমণিকে খাড়া করেছে নারদমণির মুখ দিয়ে শোনানোর জন্য। সেই প্রসঙ্গে আমরা 2টো অধ্যায় পড়ব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম